এই মুহূর্তে সব থেকে বড় চমক বন্ধুরা, অনেকেই শুনেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন আর্থিক বছরের যে পূর্ণাঙ্গ বাজেট তা পেশ করেছেন। আর এবারের বাজেটে সব থেকে বড় চমকটা হচ্ছে বন্ধুরা, গ্রাম উন্নয়ন খাতে বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। গ্রাম উন্নয়ন খাতে আবাস যোজনা প্রকল্প, যেটা বাংলায় বাংলার বাড়ি প্রকল্প নামে পরিচিত পেয়েছে, এবং 100 দিনের কাজ প্রকল্প, গ্রাম সড়ক যোজনা প্রকল্পে বরাদ্দের পরিমাণ বৃদ্ধি হচ্ছে। শুধু তাই নয়, আবাস যোজনা প্রকল্প অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে শুধু 22,405 কোটি টাকা থেকে বেড়ে 54,831 কোটি টাকা বাড়ানো হয়েছে। এর ফলে অনেকের মাথার উপর ছাদ জুটবে বলে আশঙ্কা। তবে এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, দীর্ঘদিন ধরে তো আবাস যোজনা 100 দিনের কাজ বা গ্রাম সড়ক যোজনা প্রকল্পের টাকা বন্ধ রেখেছে পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রের সরকার বলে অভিযোগ রাজ্যের সরকারের। ফলে এই বরাদ্দের পরিমাণ বৃদ্ধির ফলে পশ্চিমবঙ্গের জনগণের কতখানি উপকৃত হতে পারে বা পশ্চিমবঙ্গের জনগণের জন্য এর কতটা সুফল হতে পারে, এই বিষয়ে কি কি আপডেট উঠে এসেছে, বরাদ্দের পরিমাণ গ্রাম উন্নয়ন খাতে যে বৃদ্ধি হচ্ছে এর ফলে এ রাজ্যের জন্য কি কি সুখবর আসতে পারে বা এ রাজ্যের জন্য কত টাকা কোন খাতে দেওয়া হচ্ছে বা দেওয়া হচ্ছে না, সে বিষয়ে কি বলা হয়েছে। ইতিমধ্যে নতুন বাজেটে গ্রাম উন্নয়ন খাতে যে আপডেটগুলি উঠে এসেছে সেটাই মূলত আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আবাস যোজনার বাড়ির যারা পাওয়ার জন্য অপেক্ষারত বা যারা বাড়ির জন্য আবেদন করে রয়েছেন যে এখনো পর্যন্ত বাড়ির টাকা পাননি, সেই সকল উপভোক্তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি বুঝতে পারবেন সমস্ত বিষয়। কেন্দ্র রাজ্যের মধ্যে যে বিষয়গুলি চলছে সেই বিষয়গুলি কিন্তু আপনারা বুঝতে পারবেন। ভিডিও শুরুর আগে প্রথমেই আপনাকে রিকোয়েস্ট করব, আপনি চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সরাসরি অন স্ক্রিন দেখুন, এই আপডেটে বলা রয়েছে আগামী আর্থিক বছরে অর্থাৎ 2025-26-এর জন্য কেন্দ্রীয় বাজেটে গ্রাম উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব হয়েছে উল্লেখযোগ্য হারে। কিন্তু তাতে কি রাজ্যের বরাদ্দের খরা কাটবে? চর্চা প্রশাসনের অন্দরে। যদিও পঞ্চায়েত দপ্তরের বক্তব্য, অঙ্কশাস্ত্রের বদলে রাজনৈতিক উদ্দেশ্যে পশ্চিমবঙ্গকে বঞ্চিত রাখা হচ্ছে, ফলে এখানে উচ্চাসার জায়গায় নেই। দেখুন, এখানে কিন্তু বলাই হয়েছে শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশের পরে সংশ্লিষ্ট নথিতে দেখা যাচ্ছে গ্রাম উন্নয়ন খাতে সামগ্রিকভাবে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব রয়েছে প্রায় 14,000 কোটি টাকা। তো বুঝতেই পারছেন, গ্রাম উন্নয়ন খাতে বরাদ্দের পরিমাণ বৃদ্ধির জন্য 14,000 কোটি টাকার প্রস্তাব রয়েছে। তো দেখুন, এখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে 2024-25 সংশোধিত বাজেটে গ্রাম উন্নয়ন খাতে কেন্দ্রীয় বরাদ্দ ছিল প্রায় 1,73,912 কোটি টাকা। আগামী বছরের জন্য 1,87,775 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। তার মধ্যে 22,405 কোটি টাকা বেড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্যই প্রস্তাবিত বরাদ্দ হয়েছে 54,831 কোটি টাকা। তো এখানে স্পষ্ট দেখতে পারলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্যই 22,405 কোটি টাকা থেকে বেড়ে 54,831 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেখুন, বলা হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতেও বরাদ্দ 4,500 কোটি টাকা বেড়ে হয়েছে 19,000 কোটি টাকা। তবে 100 দিনের কাজ প্রকল্পের বরাদ্দের হেরফের হয়নি। 2024-25 আর্থিক বছরে সংশোধিত হিসেবে ওই প্রকল্পের জন্য 86,000 কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। 2025-26 অর্থবর্ষের জন্য ওই প্রকল্পের বাজেটে প্রস্তাব একই রাখা হয়েছে। গত কয়েক বছর ধরে 100 দিনের কাজ প্রকল্পে রাজ্যের বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্র। 2022 সালের নভেম্বরে আবাসের উপভোক্তাদের তালিকা অনুমোদন দিলেও বরাদ্দ ছাড়েনি তারা। আবার গ্রাম সড়কেও বরাদ্দ না দেওয়ার অভিযোগ তোলে রাজ্য। অর্থকর্তাদের একাংশ জানাচ্ছে 2024-25 বছরে বাজেটে আবাস খাতে 54,500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব কেন্দ্র রাখলেও ওই বছর সংশোধিত হিসেবে খরচ হয়েছে অনেক কম, 32,426 কোটি টাকা। সেই বছর কেন্দ্রীয় কোনো বরাদ্দ পায়নি রাজ্য। ফলে সংশ্লিষ্ট মহলের আশা বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে এবার পরিস্থিতি হয়তো একটা
বদল হতে পারে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমরা বঞ্চিত হচ্ছে রাজনৈতিকভাবে, সেখানে অঙ্কশাস্ত্র বা যুক্তির কোনো জায়গায় নেই। তাই বরাদ্দ বৃদ্ধি যুক্তি নিয়ে আশা করলেও চলবে না। অনেক আশ্বাস আগেই পাওয়া গিয়েছে। বাজেটে কেন্দ্র যাই প্রস্তাব রাখুক বা করুক না আছলে আর বিশ্বাস নেই। বুঝতেই পারছেন, দীর্ঘদিন ধরে বাংলাকে আবাস যোজনা, 100 দিনের কাজ, গ্রাম সড়ক যোজনা প্রকল্পে টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ রাজ্যের। সেই উদ্দেশ্যে রাজ্যের তরফে আর এই বিষয়গুলি নিয়ে কোনো রকম বা সুরাহা দিতে চাচ্ছে না, যে যতদিন না কেন্দ্রের সরকারের তরফে টাকা না দেওয়া হচ্ছে বাংলায়, ততদিন কেন্দ্র যাই বরাদ্দ করুক এতে আর কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না যে আদৌ টাকা দেবে কি না। তবে যে এবারে বরাদ্দ গ্রাম উন্নয়ন খাতে সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে গোটা ভারতবর্ষের জন্য, এটা শুধু বাংলার জন্য না। তবে বাংলার ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ধরে একটা দ্বৈরথ বা টানাপোড়েন চলছে, সেই বিষয়টা হয়তো সমাধান হলে টাকা আসতে পারে। তো এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো রকম সুরাহা আসেনি। তো ইতিমধ্যে যে আপডেট পাওয়া গেছে সেটাই জানালাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।